শ্মশানের ছায়া। রাত 12টা বাজতে ঠিক 2 মিনিট বাকি। চারদিকে এমন নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লাগে। পুরনো গ্রামটা আজকাল আর তেমন কেউ আসে না, কারণ গ্রামের শেষ প্রান্তে আছে একটা জায়গা, বেলতলার শ্মশান। লোকমুখে শোনা যায় ওখানে এক ছায়া ঘুরে বেড়ায়, না সেটা মানুষ না পুরো ভূত, মাঝামাঝি কিছু একটা, যে একবার চোখে পড়লে আর রক্ষা নেই। রাকিব শহর থেকে এসেছে কয়েকদিনের জন্য মামার বাড়ি। সবাই বলল রাতে বাইরে যেও না, বিশেষ করে ওই শ্মশানের দিকটায় নয়। রাকিব হাসল, বলল, ভূতের ভয় আমি পাই না মামা, এসব শুধু গায়ের কুসংস্কার। মামা বললেন, ভয় না পেলে যেও না রাতের দিকে, ওই ছায়া মানুষের নয়। কিন্তু তরুণ বয়সে কৌতূহলী সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। রাতটা ছিল পূর্ণিমার, আকাশে বড় চাঁদ ঝুলে আছে। রাকিবের ঘুম আসছিল না। জানালার বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। হঠাৎ চোখে পড়ল দূরে গাছের ফাঁকে কারো নড়াচড়া। মনে হলো কেউ হাঁটছে শ্মশানের দিকে। কে যাবে এই রাতে ওখানে? রাকিব ফিসফিস করল। সে টর্চ আর ফোন হাতে নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। রাস্তা কাদা, বাতাসে ঠান্ডা গন্ধ। কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। রাকিব মৃদুস্বরে বলল, চুপ কর, ভয় পাস না। কিন্তু মনে হচ্ছিল অদ্ভুত এক চাপা শব্দ। মাটির নিচে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। শ্মশানের ফটকের সামনে পৌঁছে রাকিব টর্চ জ্বালালো। চারপাশে পোড়া কাঠ, ভাঙা ঘাট আর বাতাসে ধূপের গন্ধ। তারপরই সে দেখল একটা ছায়া দাঁড়িয়ে আছে দূরে। লম্বা, পাতলা, পুরো কালো, মুখ দেখা যায় না। রাকিব ভয় পেয়ে গেলেও এগুলো এক পা। ছায়াটা নড়ল না। সে বলল, কে আছো ওখানে? কোনো উত্তর নেই, বরং ছায়াটা ধীরে ধীরে মাটির ওপরে ভাসতে শুরু করল। চোখের মতো কিছু জ্বলজ্বল করছে, কিন্তু মুখ নেই। রাকিবের শরীর কাঁপতে লাগল। তারপর বাতাসে ভেসে এলো কাঁদার মতো এক আওয়াজ, তুই কেন এসেছিস? এখানে মানুষ আসে না। রাকিব টর্চ ফেলল মাটিতে আর দৌড় দিল। কিন্তু পা যেন ভারী হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পেছন ফিরে দেখল ছায়াটা এখন তার ঠিক পেছনে। তার হাতের ছায়া মিশে যাচ্ছে রাকিবের শরীরে। রাকিব চিৎকার করল, কে তুমি? আমাকে ছাড়ো। ছায়াটা বলল, আমি এক সময় মানুষ ছিলাম, এখন আগুনে পোড়া হাড় আর ছায়া ছাড়া কিছু নেই। তারপর একটা ঠান্ডা হাত এসে ধরল রাকিবের গলা। চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা খুঁজে পেল শ্মশানের গেটের পাশে একটা টার্চ আর মাটিতে পড়ে থাকা একটা ফোন। রাকিবের শরীর পাওয়া গেল না, কিন্তু ফোনে একটা ভয়ঙ্কর ভিডিও। রাকিবের মুখে আতঙ্ক, পেছনে ভাসছে এক কালো ছায়া, আর ভিডিও শেষে শোনা গেল এক অদ্ভুত হাসি। এখন তুইও আমাদের মতো ছায়া। সেই রাতের পর থেকে বেলতলার শ্মশানের পাশ দিয়ে কেউ আর যায় না, কারণ এখন সেখানে দেখা যায় দুটি ছায়া, একটা পুরনো আর একটা নতুন। যদি গল্পটা শুনে তোমার গায়ে কাঁটা দেয়, একটা লাইক দাও, কমেন্টে লেখো আমি ছায়াটাকে দেখেছি। আর ভূত এফএম উইথ AI-তে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গল্প হবে রক্তে লেখা নাম, একটা চিঠি যেটা খুললেই মৃত্যুর ছায়া এসে দাঁড়ায় দরজায়।